আল্লাহ যাকে বলে হেদায়েত প্রাপ্ত সে তো নির্দ্বিধায় ওলি, ঠিক না বেঠিক? তাদেরকেই বলা যায় যে তারা ওলি এবং তারা সফল, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। কোন মানুষগুলোর আল্লাহ প্রশংসা করেছেন, কারা সফল এবং কারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, এই ভাগ্যবান মানুষগুলো কারা, যাদের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন নিজে করেছেন। সেই লোকগুলো বাড়ি কি সৌদি আরব, নাকি এই লোকগুলো বাংলাদেশেও আছে? এই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে না নাই? কোরআন কি শুধুমাত্র মক্কা মদিনার মানুষের জন্য নাজিল হয়েছে, নাকি বিশ্ববাসীর জন্য নাজিল হয়েছে? যদিও এখানে শুরুতে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কিন্তু অন্য জায়গায় আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। আল্লাহ বলেন রমজান মাসে কোরআন নাজিল করেছি। কেন নাজিল করেছি? হুদান, হেদায়েত স্বরূপ, পথ দেখানোর জন্য। কার হেদায়েত স্বরূপ? লিন্নাস, বিশ্বের সমস্ত মানুষের জন্য হেদায়েত স্বরূপ এই কোরআন নাজিল করেছে। তাহলে এই কোরআন শুধু সৌদি আরবের মানুষের জন্য নাজিল হয় নাই, এই কোরআন শুধু আরবের মানুষের জন্য নাজিল হয় নাই, কোরআন বাংলাদেশীদের জন্য নাজিল হয়েছে। তার মানে হলো যে মানুষগুলোর গুণ আল্লাহ বলেছেন, আল্লাহ যাদের প্রশংসা করতে গিয়ে বলেছেন যে ওই লোকগুলো মূলত যাদের মধ্যে কয়েকটা গুণ থাকবে তারা মূলত আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত আর তারাই সফল। এই লোকগুলো কারা? এই লোক বাংলাদেশে আছে না নাই আমরা এখন খুঁজে বের করবো, ঠিক আছে? এখানে আল্লাহ রাব্বুল আলামিন মূলত 5টি গুণ যাদের মধ্যে আছে তাদের প্রশংসা করেছেন। কয়টি গুণ? 5টি গুণ যাদের মধ্যে আছে আল্লাহ তাদের প্রশংসা করেছেন এবং তাদেরকে ফতোয়া দিয়েছেন যে তারা হেদায়েত প্রাপ্ত। আমি বললাম তারা হেদায়েত প্রাপ্ত, আমি তাদেরকে হেদায়েত দিয়ে ফেলেছি। আর আল্লাহ যাদের ব্যাপারে বলেন যে আমি হেদায়েত দিয়ে ফেলেছি, এই লোকগুলো আল্লাহর ওলি, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ যাদের ব্যাপারে বলেন যে এই লোকগুলো সফল, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল, সেই লোকটা যে ওলি, আল্লাহর প্রিয় বন্ধু, তাতে কোনো সন্দেহ। কাদেরকে সফল বলা হয়েছে? যাদের মধ্যে 5টি গুণ থাকে। কয়টি গুণ? এই 5টি গুণ নিয়ে একটু কথা বলুন, শুনবেন তো? মানুষ তো আসবে ইনশাল্লাহ, আওয়াজ শুনে আসবে। এ তো আসতেছে, এই আওয়াজটা মোটামুটি পরিচিত এই অঞ্চলে, না? তো আওয়াজটা তো চেঞ্জ হয়ে গেছে, যে কোনো সময় একটু দুর্বল হয়ে গেছে না আওয়াজটা? আরো দুর্বল করে দে, মাহফিলে বসার পরে কানে কানে বলে দে যে হুজুর রাজনীতি করা যাবে না। তো করবো না, আমার ভাই বলছে, আসলে ইচ্ছা ছিল না বলার, কিন্তু একটুক না বললে এটাও বলতাম না। যদি একটুক না বলতো এটাও বলতাম না যে আমার ভাই না করছে। মাহফিল তো আসলে মাহফিলি, রাজনীতির জন্য তো মাহফিল, কি বলে? রাজনীতি যারা মাঠে ময়দানে করে করতে আসে, আমরা দিনের কাজ করি, মানুষকে ইসলামের দাওয়াত দেয়। এই দাওয়াতের কেন্দ্র করে, দাওয়াত কেন্দ্র করে যদি রাজনীতির সহায়ক কিছু হয় তো হবে। কারণ আমরা যখন সত্যের পথে দাওয়াত দিব তখন মানুষ সত্যটা বোঝার চেষ্টা করবে, অসত্যের বিরুদ্ধে মানুষ যাবে, মিথ্যার বিরুদ্ধে মানুষ যাবে। তো আমরা মানুষকে ওয়াজ নসিহত করে সত্যের পক্ষে যাওয়ার জন্য আমরা নির্দেশনা দেব, অসত্যের বিরুদ্ধে যাওয়ার জন্য আমরা নির্দেশনা দেব। আমরা সদা সর্বদাই বলবো যে সদা সত্য বলিব, মিথ্যা কখনো বলিব না। যারা মিথ্যা কথা বলে আমরা তাদের কাছে যাব না,
তাদের অনুসরণ করব না, কারণ মিথ্যুকদেরকে বিশ্বাস করা যায়। যাই হোক, আমরা মূল আলোচনায় যাই। বলেন, আল্লাহ কয় শ্রেণীর মানুষের প্রশংসা করেছেন? প্রশংসা করে বলেছেন যে তারা হেদায়েত প্রাপ্ত এবং তারাই সফল। তো আমরা কি সফল হতে চাই? সত্যি কি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হতে চাই? অনেক সহজ কথা। এই 5টি বিষয় মাথায় রাখলে এবং আমলে পরিণত করলে আপনিও হেদায়েত প্রাপ্ত হয়ে গেলেন। আল্লাহ আপনার ব্যাপারেও বলবেন যে ও আমার বান্দা, তুমি 5টি গুণ অর্জন করেছো, তুমি যে হেদায়েত প্রাপ্ত হয়ে গেছো সেটা আমি ঘোষণা করে দিলাম। আর তুমি সফল, এ দুনিয়াতেও তুমি সফল, আখিরাতেও তুমি সফল। মা বোনদেরকেও বলি, প্রতিটা মানুষ খুব গুরুত্ব সহকারে শুনবেন যে 5টি গুণ অর্জন করলে হেদায়েত প্রাপ্ত হওয়া যাবে এবং সফল বান্দা হওয়া যাবে, বান্দা বান্দি হওয়া যাবে। খুব গুরুত্ব দিয়ে শুনবেন। তাহলে একটি একটি করে আমরা বলি, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি। ও নবী, তোমার উপরে যে কিতাবটা আমি নাজিল করলাম এই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। এই কিতাবটা হলো মুত্তাকিন যারা হবে, খোদা ভীরু যারা হবে, আমি আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তাদের জন্য বেশি ফলদায়ক। মূলত এই কোরআন থেকে বেশি বেশি উপকার গ্রহণ করতে পারবে মুত্তাকিন নামের বান্দা যারা হবে। যারা মূলত মুত্তাকিন হবে, যাদের ভিতরে তাকওয়া আছে, সেই লোকগুলো এই কোরআন দ্বারা বেশি উপকৃত হতে পারবে। কোরআন দ্বারা উপকৃত হবে বেশি কে? মুত্তাকিনরা। সোজা কথা, যারা ঈমান আনয়ন করে এবং আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস রাখে, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, যারা আল্লাহর হুকুমগুলো মানে, কোরআন তারা যত বেশি পড়বে তত বেশি কোরআন থেকে উপকৃত হতে পারবে। পক্ষান্তরে যারা কোরআন বুঝে না এবং আল্লাহকে মানে না, তারা কোরআন দ্বারা উপকৃত বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অল্প কিছু হলেও তারা কিন্তু খুব বেশি উপকৃত হতে পারবে না, কারণ কোরআন তারা বুঝে না। বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত এরকম দেওয়া যেতে পারে। কোনো এক বিশেষজ্ঞ বলছেন যে আসলে সুস্থ শরীর আর অসুস্থ শরীরের মধ্যে একটা পার্থক্য আছে। যাদের স্বাস্থ্য ভালো, পেট ভালো, বিরিয়ানি পোলাও খাইলে তাদের স্বাস্থ্য আরো ভালো হয়, ঠিক না বেটি? আর যাদের পেট ভালো না, পেটের সমস্যা, লিভার দুর্বল, পুরাতন আমাশয় সবসময় লেগেই থাকে, কিছু খাইলেই পেট বুটবুট করে, সেই সব লোক যদি পোলাও খায়, বিরিয়ানি খায়, তাহলে কি স্বাস্থ্য ভালো হবে না আরো মন্দ হবে? বলেন, ভালো হবে না খারাপ হবে? তাহলে বোঝা গেল সুস্থ শরীর নিয়ে পোলাও খাইলে এই পোলাও দ্বারা উপকৃত হবে, তার স্বাস্থ্য ভালো হবে। আর অসুস্থ শরীর নিয়ে সেই সুস্বাদু খাবারটা খাইলে এই খাবার তার কোনো কল্যাণ বয়ে আনবে না, বরং উল্টা তার ক্ষতি হবে, ঠিক না বেটি? কোরআন হলো মূলত সুস্বাদু খাবারের সাথে কোরআনকে তুলনা দেওয়া হয়েছে। তার মানে এটা পোলাওয়ের মতো। যার ঈমান ভালো
যার ভিতরে তাকওয়া আছে, যার ইমানের শক্তি অত্যন্ত মজবুত, যার ইমানের শক্তি বেশি, ইমানের দিক থেকে সুস্থ, সে যত বেশি কোরআন নামের পোলাও গ্রহণ করবে ততই তার ইমান বাড়তে থাকবে। আর যার ইমান নাই, ইমান দুর্বল, সে কোরআন দিয়ে উপকৃত হতে পারবে না। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কিছু উপকৃত হতে পারবে, খাইতে ভালো লাগে, মজা লাগে। কারণ যার পেট খারাপ তার কাছে তো পোলাও খাইতে মজা লাগে, এটা একটা উপকার। কিন্তু খাওয়ার পরে এটাকে সে কি করতে পারবে না, সহ্য করতে পারবে। ঠিক কোরআনের তুলনাটা এরকমই দেওয়া হয়েছে যে কোরআন হলো একটা সুস্বাদু সুখাদ্যের মতো। সুস্থ ইমানদার, পাক্কা ইমানদার, তারা যত বেশি কোরআন পড়বে ততই তাদের ইমান বৃদ্ধি পাইতে থাকবে। এই সুস্বাদু খাবার খাইলে, সুস্থ শরীর নিয়ে সুস্বাদু খাবার খাইলে যেমন স্বাস্থ্য ভালো হয়, তদ্রূপ সুস্থ ইমান নিয়ে কোরআন তেলাওয়াত করলে ইমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আল্লাহ বলেন, মুমিন তারা, সত্যিকার মুমিন তারা, মুমিনের কাছে যখন আল্লাহ পাকের জিকির করা হয়, সত্যিকার মুমিনের ঈমান আল্লাহর ভয়ে কম্পমান হয়ে যায়। তাদের কাছে যখন, ঈমানদারের কাছে যখন কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করা হয়, যাদের ঈমান মজবুত, আকীদা যাদের ভালো আছে, আল্লাহকে যারা বিশ্বাস করে, পরকালকে যারা বিশ্বাস করে, ওই সমস্ত ঈমানদারের কাছে যখন কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করা হয়, তাদের ঈমান তখন বাড়তেই থাকে, বাড়তেই থাকে। ঠিক না বেটে? এই জন্য বলছি যে কোরআন হলো সুখাদ্যের নেই। যার ঈমান যত বেশি, কোরআন দ্বারা সে উপকৃত হয় তত বেশি। সেই ঈমানদার বা মুত্তাকিন, তাকওয়াবান কারা? যাদের 5টি গুণ আছে। কয়টি গুণ আছে? 5টি গুণ। আর এই 5টি গুণ যাদের আছে, আল্লাহ তাদের প্রশংসা করতে গিয়ে বলেন, এই 5টি গুণ যাদের ভিতরে আছে তারাই হেদায়েত প্রাপ্ত, তারাই আমার পক্ষ থেকে সফলতা প্রাপ্ত। আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং আল্লাহর পক্ষ থেকে সফলতা প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত এবং সফল বান্দাগুলো তারা যাদের মধ্যে কয়টা গুণ আছে? একটা একটা করে বলবো। 1 নাম্বার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নাম্বার গুণ হলো যারা গায়েবের উপরে বিশ্বাস করে। মুত্তাকিন, সত্যিকার মুসলমান, তাকওয়াবান আল্লাহর বান্দা তারা যারা গায়েবের উপরে বিশ্বাস করে। আমরা গায়েবের উপরে বিশ্বাস করি, আল্লাহকে আমরা দেখি নাই, বিশ্বাস করি কি করি না? জান্নাত দেখি নাই, বিশ্বাস করি কি করি না? জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করি কি করি না? আমার নবীকে দেখি নাই, বিশ্বাস করি কি করি না? তাহলে একটা গুণ তো আমাদের ভিতরে অলরেডি চলে আসলো। আল্লাহ তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি খালেক, তিনি মালিক, তিনি আমাদের জীবনদাতা, তিনি আমাদের মরণদাতা। এই সুন্দর পৃথিবী তিনি সৃষ্টি করেছেন, এত সুন্দর বাগবাগিচা তিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন, এত বড় বড় পাহাড় পর্বত তিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন, বিশাল বড় বড় সাগর সমুদ্র তিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন। এই পৃথিবীর যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত তিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন। আমরা আল্লাহকে দেখি নাই, তারপর আল্লাহর উপর ঈমান আনছি। আমরা বলছি লা ইলাহা
ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহকে না দেখে সাক্ষী দিয়েছি আমরা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আল্লাহর নবী মুহাম্মদ তিনি হলেন আল্লাহর বান্দা এবং রাসূল। আল্লাহকে দেখি নাই, আল্লাহকে মানি, নবীকে দেখি নাই, নবীকেও মানি। আমরা গায়েবের উপরে বিশ্বাস করলাম যে 5টি গুণ অর্জন করলে পরে মুত্তাকিন হওয়া যাবে, যে 5টি গুণ অর্জন করলে পরে হেদায়েত প্রাপ্ত হওয়া যাবে, যে 5টি গুণ অর্জন করলে পরে দুনিয়াতেও সফল হওয়া যাবে, আখিরাতেও সফল হওয়া যাবে। এই 5টি গুণের প্রথম গুণটা আমাদের মধ্যে আছে না নাই? আছে তো? বিশ্বাস করি না? আল্লাহরে দেখছি কেউ? এই তোমরা কেউ দেখছো আল্লাহরে? বন্ধুরা, নবীরে দেখছো? বিশ্বাস করিনি? এটার নামই মুত্তাকি, যে আল্লাহকে না দেখে বিশ্বাস করে। তার নামে সত্যিকার মুমিন, যে আল্লাহকে না দেখে বিশ্বাস করে। দেখি নাই, আল্লাহর হুকুম মানি, নামাজ পড়ি, সিজদা কাকে করি? দেখি নাই, দুটি হাত তুলে দোয়া করি, কার কাছে করি? দেখি নাই। রোজা রাখি, কার জন্য রোজা রাখি? সব আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার জীবন, আমার মরণ সব আমার আল্লাহর জন্য। কোথায় আমার আল্লাহ? দেখছি, বিশ্বাস করছি তো। আসলে এই বিশ্বাসটা করার কারণে আমাদের মর্যাদা বাইরে গেছে। বোঝানোর জন্য একটা হাদিস বলি। বলেন, কয়টা গুণ অর্জন করলে হেদায়েত পাওয়া যাবে? কয়টা গুণ অর্জন করলে সফল হওয়া যাবে? মন থাকবে তো? প্রথম গুণ আল্লাহকে না দেখে বিশ্বাস করা। আমরা সেটা করেছি। জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি। কেন করি? কারণ আল্লাহ বলছে, তার কোরআনে বলছে। ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলছে, আমরা না দেখে বিশ্বাস করি। সেই কারণে আমাদের মর্যাদাও আল্লাহর দরবারে বেড়ে গেছে। এই আয়াত যখন আমার নবী তিলাওয়াত করতেছিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকিন তারা, সফল কাম তারা, হেদায়েত প্রাপ্ত তারা, যারা গায়েবের উপরে বিশ্বাস করে। এই আয়াত যখন নবী পড়তেছিলেন সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে, এমত অবস্থায় নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, ও আমার বন্ধুরা, জানুনি এই আয়াত দ্বারা কাদের প্রতি ইঙ্গিত করা হয়েছে? অদৃশ্যের উপর, গায়েবের উপরে ঈমান আনয়নকারী হিসাবে মূলত কারা অনেক মজবুত এবং শ্রেষ্ঠ হবে, এই বিষয়টা তোমরা জানোনি। সাহাবায়ে কেরাম তো মনে মনে ভাবছিলেন, তারাই বুঝি গায়েবের উপরে বিশ্বাস স্থাপনকারী হিসাবে আল্লাহর দরবারে শ্রেষ্ঠ হবে, তারাই মনে হয় গায়েবের উপরে ঈমান আনয়নকারী হিসাবে আল্লাহর কাছে প্রিয় হবে। সাহাবায়ে কেরাম কোনো উত্তর দিলেন না। হয়তোবা মনে মনে ভাবছিলেন, আমরাই তো শ্রেষ্ঠ হব। আমরা আল্লাহকে দেখি নাই, না দেখে বিশ্বাস করেছি। আমরা জান্নাত দেখি নাই, না দেখে জান্নাত বিশ্বাস করেছি। আমরা জাহান্নাম দেখি নাই, না দেখে জাহান্নাম বিশ্বাস করেছি। আমরা পরকাল দেখি নাই, না দেখে পরকালকে বিশ্বাস করেছি। এই যুক্তির আলোকে আমরাই তো মনে হয় এই আয়াতের মেসদাক হব, মানে গায়েবের উপরে, অদৃশ্যের উপরে ঈমান আনয়নকারী হিসাবে শ্রেষ্ঠ হব। আল্লাহর রাসূল বললেন, জানোনি এই আয়াত দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? কারা মূলত গায়েবের উপরে ঈমান আনয়নকারী হিসাবে কারা শ্রেষ্ঠ? আমার বন্ধুরা, তোমরা জানোনি? সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেও তারা কোনো মুখ দিয়ে কোনো উচ্চারণ করলেন না। না করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। আল্লাহ আর আল্লাহর রাসূল এই বিষয়টা ভালো জানে। নবী বলছিলেন, ও আমার বন্ধুরা শোনো, তোমরা একটি কথা ভালোভাবে জেনে রাখিও, আমার উম্মত যারা এখন বর্তমানে পৃথিবীতে নেই, আমার মৃত্যুর পরে যারা পৃথিবীতে আসবে, যাদের সাথে আমার দেখা হবে না, যাদের সাথে আমার কথা হবে না, এই বাংলাদেশের আমার উম্মত যারা হবে, একরামপুরের আমার যেসব উম্মত হবে, কলিয়ারচরের আমার যেসব উম্মত হবে, তারাই মূলত অদৃশ্যের উপরে ঈমান আনয়নকারী হিসাবে তোমাদের থেকেও বলিষ্ঠ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের মনটা খারাপ হওয়ারই কথা।
এবার সাহাবায়ে কেরাম বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না, আমরা আপনার সাথে আছি, ডানে আছি, বামে আছি, সামনে আছি, পিছনে আছি, যেদিকে বলেন সেদিকে আছি, আপনার সঙ্গ আমরা ছাড়ি না, আপনার সাথে দাওয়াতি কাজে সময় পার করে আমাদের জীবন আপনার জন্য, ইসলামের জন্য উৎসর্গ করে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, অদৃশ্যের উপর ঈমান আনয়নকারী হিসাবে আমরা শ্রেষ্ঠ হব না, আমরা শ্রেষ্ঠ হব না। আপনার পরবর্তী কালের উম্মত যারা বাংলাদেশে আগমন করবে, তারা আপনার গায়েবের উপরে ঈমান আনয়নকারী হিসাবে আল্লাহর প্রিয় বান্দা হবে এবং আপনার প্রিয় উম্মত হবে। সেটা কিভাবে বুঝতে পারলাম না। রাসূল বলছিলেন, আমার সাহাবারা শোনো, তোমরা সত্যি প্রশ্ন করেছো, তবে একটি কথা মনে রাখিও, তোমরা অদৃশ্যের উপর ঈমান এনেছো, তোমরা অনেক কিছু দেখো নাই সেটা সত্য, তবে অনেক কিছু তোমরা দেখেছো সেটাও সত্য। তোমরা তো আল্লাহ রব্বুল আলামিনকে দেখো নাই সেটা সত্য, জান্নাত দেখো নাই সেটা সত্য, জাহান্নাম দেখো নাই সেটাও সত্য, তবে আল্লাহর কালাম আল কোরআনুল কারীম যে আমার উপরে নাজিল হয়েছে সেটা তো তোমরা দেখছো। আমার উপরে কোরআন নাজিল হওয়ার দৃশ্য তোমরা সচক্ষে দেখেছো, এবং আমার দ্বারা আল্লাহর অসংখ্য মুজিজা প্রকাশিত হয়েছে সেটা তোমরা দেখেছো। আমার দ্বারা অনেক মুজিজা প্রকাশিত হয়েছে। আমার ইশারায় গাছ আমার কাছে চলে আসছে আল্লাহর হুকুমে, আমার ইশারায় বালুর ভিতর থেকে পানি বের হয়েছে আল্লাহর হুকুমে, সেটাও তোমরা দেখেছো। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা তোমরা সচক্ষে দেখেছো। আমার আঙ্গুলের ইশারায় আল্লাহর হুকুমে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, সেটাও তোমরা দেখেছো। বদরের প্রান্তরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা অবতরণ করেছে তোমাদের সাহায্য করার জন্য, সেই ফেরেশতাদেরকেও তোমরা সচক্ষে দেখেছো। ও আমার সাহাবারা, অনেক কিছুই তোমরা দেখলাম, অনেক কিছুই তোমরা দেখলাম, আমাকে দেখলাম, আমার উপরে কোরআন নাজিল হওয়ার দৃশ্য তোমরা দেখলাম, তোমরা বদরের প্রান্তরে ফেরেশতাদের আগমন তোমরা দেখলা, তোমরা আমার দ্বারা প্রকাশিত অনেক মুজিজা তোমরা দেখলা, কিন্তু আমার সেই কলিয়ার চোরের আমার যে উম্মত গুলো, তারা আমাকেও দেখবে না, তারা আমার উপরে নাজিল হওয়ার কোরআন নাজিল হওয়ার দৃশ্য তারা দেখবে না, তারা বদরের প্রান্তরের মতো ফেরেশতাদেরকে সচক্ষে দেখবে না, শুধু কানে কানে শুনবে। তারা আমার দ্বারা যে মুজিজা প্রকাশিত হয়েছে নিজেদের চোখে তারা দেখবে না, শুধুমাত্র কানে কানে শুনবে। না দেখে তারা আল্লাহর উপরে ঈমান রাখবে, না দেখে তারা জান্নাতকে বিশ্বাস করবে, না দেখে তারা জাহান্নামকে বিশ্বাস করবে। আমাকে না দেখে তারা আমার উম্মত হওয়ার পরিচয় দিবে, আমাকে না দেখে আমার সুন্নত পালন করবে, আমাকে না দেখে আমার সুন্নত টুপি মাথায় দিবে, আমাকে না দেখে আমার সুন্নত পাঞ্জাবি পরবে, আমাকে না দেখে আমার সুন্নত মিসওয়াক করবে, আমাকে না দেখে আমার সুন্নত পাগড়ি মাথায় দিবে, আমাকে না দেখে আমার সুন্নত গুলো পালন করবে, আমাকে দেখবে না, আমার ভালোবাসা অন্তরে রেখে তারা দরুদ পড়বে, আমাকে দেখবে না, আমার তরিকা বাস্তবায়ন করার চেষ্টা করবে। ও আমার সাহাবারা, আমার সেসব উম্মত মুজিজাও দেখবে না, বদরের প্রান্তরের ঘটনাও দেখবে না, কোরআন নাজিল হওয়ার দৃশ্য দেখবে না, আমাকেও দেখবে না, তোমাদেরকেও দেখবে না, না দেখেই তারা বিশ্বাস করবে, ঈমান আনয়ন করবে। অতএব কারণে তো আমি বলতেই পারি, অদৃশ্যের উপরে ঈমান আনয়নকারী হিসাবে আমার সেই কলিয়ার চোরের একরামপুরের উম্মত গুলো অনেক মজবুত। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বুঝতেন না, আপনার প্রশংসা করছে তো আল্লাহ রাসূল, যে অদৃশ্যের উপরে আসলে না দেখে ঈমান আনয়ন করার ক্ষেত্রে আমরাই তো মনে হয় একটু বেশি মজবুত হব, কারণ আমরা কিছুই দেখছি। সাহাবায়ে কেরাম তো অনেক কিছু দেখছে না, কত সাহায্য দেখছে, আল্লাহর সাহায্য তারা দেখছে, কত মুজিজা আমার নবীর থেকে দেখছে। নবীর ওই বালির মধ্যে আঙ্গুল ঢুকাইছে, পানি বের হয়ে গেছে, ঠিক আছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের ডাক দিছে, গাছ চলে আসছে। সাগরের নদীর ওই পারের পাথরকে ডাক দিছে, পানি দিয়ে বাইশা আইসা বড় পাথর আবার বাঁচতে পারে নাকি, পাথরও বাঁচতে বাঁচতে চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন এসে বলল, মুহাম্মদ, তুমি যদি ওই যে গাছটারে যদি এখানে আইনা দেখাতে পারো, তাহলে তোমার উপরে ঈমান আনবো। আল্লাহ রাসূলকে ঠিক থাকবো নি, ঠিক থাকবো।
আল্লাহ রাসূল বলেন, এই গাছ আল্লাহর হুকুমে চলে আসো। গাছ তার জ্বর উপরে ফেলে হাঁটতে হাঁটতে চলে আসছে আমার নবীর সামনে, এসে গিয়ে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার তো কাফের বলে মোহাম্মদ, বুঝলাম তো, অর্ধেক বুঝছি আর অর্ধেক বুঝছি না, অর্ধেক বাকি রয়েছে কোনটা? তুমি যদি গাছটা আবার আগের জায়গায় ফেরত পাঠাতে পারো তাহলে ঈমান আনবো। আল্লাহ রাসূল বলেন, এই গাছ আল্লাহর হুকুমে জাগাত যাও। চলে গেছে। তোমার তো আর মুসলমান না হয়ে পারে না মোহাম্মদ, আমি বুঝছি, আমার আর বোঝার বাকি নেই। আমার এই কালিমা পরে মুসলমান বানিয়ে দাও। মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলতেন। এরপরে খুশিতে আমার নবীর কয় কি, মোহাম্মদ তোমার এখন অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, তুমি অনুমতি দিলে তোমার একটা সেজদা করতাম। আল্লাহ রাসূল বলেন, সেজদা করতে? না, এটা করা যাবে না, এটার অনুমতি নাই। সেজদা শুধু একজনকে করতে হয়। তিনি কে? দুনিয়ার কোন মানুষকে সেজদা করার কোনো বিধান নাই। যদি দুনিয়ার কোন মানুষকে সেজদা করার বিধান থাকতো, তবে নারীদেরকে বলা হতো তাদের স্বামীর পায়ে সেজদা করার জন্য। যেহেতু নারীদেরকে বলা হয় নাই স্বামীর পায়ে সেজদা করার জন্য, অতএব কারণে পৃথিবীর কাউকে সেজদা করার আর পারমিশন নাই। সেজদা হবে একমাত্র কাকে? وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا। সব সেজদা হবে একমাত্র আল্লাহর জন্য, আর কাউকে সেজদা করা যাবে না। পীর বাবারে সেজদা করা হারাম, কোন মুফতি সাহেবকে সেজদা করা হারাম, আপন বাবাকে সেজদা করা হারাম, মাকে সেজদা করা হারাম, স্ত্রীকে সেজদা করা হারাম, স্বামীকে সেজদা করা হারাম। এই দুনিয়াতে সেজদা শুধুমাত্র আল্লাহকেই করতে হবে। ঠিক না বেঠিক? অনেকে কয় তাজিমি সেজদা করণ যায়। বাবা এই কথা শুনলেন না। সেজদা শুধুমাত্র আল্লাহকে আমরা করব, আর কাউকে করব না, এটা মাথায় রাখবো। যদি অন্য কাউকে সেজদা করি এটা স্পষ্ট শিরিক হয়ে যাবে, আর স্পষ্ট শিরিক হয়ে যাওয়া মানে হলো জীবনের সমস্ত অর্জনকে ধ্বংস করে দেওয়া। তার মানে হলো টানা 70 বছর নামাজ পড়েছিলেন বাবা, টানা 70 বছর নামাজ পড়েছেন, টানা 70 বছর রোজা রেখেছেন, এর মধ্যে 10, 15, 20টা হজও আপনি করে ফেলেছেন, আরো 10, 15টা ওমরা আপনি করে ফেলেছেন। আজকে একজনকে তাজিমি সিজদা করতে গেলেন, তাজিমি সিজদা নামে সিজদা করলেন, গেলেন আপনি মাজার শরীফে, গিয়া মাজারকে সামনে রাইখা একটা সিজদা আপনি দিয়ে ফেললেন। 70 বছরের সমস্ত ইবাদতকে নিজের হাতে ধরে আপনি ধ্বংস করে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। প্রত্যেকই গেছিলাম, মনে আসেনি? আল্লাহ কয় শ্রেণীর মানুষের প্রশংসা করছেন? আল্লাহ বলছেন যে তারাই হেদায়েত প্রাপ্ত, তারাই সফল। 5টা গুণ যাদের মধ্যে আছে। প্রথম গুণটা কি? যারা গায়েবের উপরে বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি আল্লাহকে, দেখি নাই। অনেকে ওয়াসওয়াসা দিবে, মরণের সময় শয়তান এসে বলবে, তুমি আল্লাহ আল্লাহ করে দেখছো, আল্লাহ আল্লাহ আজাই করে না। এক কথা বলে দিবেন যে দেখ, তুই যতই যুক্তি দাঁড় করাস, আমি যুক্তি টুক্তি মানি না, বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে। এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে সব সময়। এ বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, কোনো আপোষ করা যাবে না। আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, গায়েবের উপর ঈমান এনেছি। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেন, ও আমার সাহাবারা, আরে তোমরা হয়তো আল্লাহরে দেখো নাই, জান্নাত জাহান্নাম দেখো নাই, আমারে দেখছো তো। তারা তো আমারেও দেখবে না, তারা তো আমারও দেখবে না, তোমাদেরকেও দেখবে না, কোরআন নাজিল হওয়ার দৃশ্য দেখবে না, তারা মুজিজা দেখবে না। কত মুজিজা আমার তোমরা সচক্ষে দেখছো, সবই তো দেখলাম। নবী যখন যাইতেন, আল্লাহর নবীর মাথার উপর দিয়ে বৃষ্টি হেঁটে হেঁটে আমার নবীকে ছায়া দিত। পড়তো না, কি দিত? ছায়া দিত। গাছ আমার নবীকে ছায়া দিত। সাহাবা গাছ নাকি একটা আছে দুবাই, নাকি এটা কাতারে, দুবাই, কালকে মনে হয় নেটে দেখতেছিলাম। সেই বিশাল বৃক্ষটা এখনো দাঁড়িয়ে আছে, যে সেখানে সেই বৃক্ষটি আমার নবীকে ছায়া দিয়েছিল। সেই গাছ আছে, গাছ আমার নবীকে ছায়া দিত। এটা আর বৃষ্টি আমার নবীকে ছায়া দিত। এগুলো তো আমার নবীর মুজিজা, এগুলো আমরা একটাও দেখি নাই, সব সাহাবায়ে কেরাম দেখছেন। রাসূল বলেন যে একরামপুরের আমার একজন উম্মত এগুলো দেখতো না, না দেখে শুধু শুনবো, আলেমদের কাছ থেকে শুননে তারা ঈমান আনবো। এই দৃষ্টিকোণ থেকে বলছি, গায়েবের উপর ঈমান আনয়নকারী হিসাবে তারাই শ্রেষ্ঠ। একদিকে শ্রেষ্ঠ হয়েছেন ঠিকই, কিন্তু সর্বদিকে হতে পারবেন না। সাহাবায়ে কেরামের ধারে কাছে যাওয়াও আমাদের পক্ষে সম্ভব না। রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, বন্ধুরা মনে ব্যথা নিও না, তারাও তো ওই দিক থেকে উত্তম, কিন্তু সামগ্রিক বিবেচনায়, সর্বদিক বিবেচনায় তোমরাই হবে তাদের চেয়ে শ্রেষ্ঠ।
আসলে তো তাই, তারা যা করছেন আমরা কি তা করি? তারা আমার নবীর এবং ইসলামের জন্য, নবীর জন্য, ধর্মের জন্য তারা শতভাগ নিজেদেরকে উজাড় করে দিয়েছিলেন। আমরা কি সেটা করি? জিহাদের ডাক আসলে পলায়ন তো করতেনই না, বরং প্রতিযোগিতায় লিপ্ত হতেন, কার আগে কে জিহাদে যাবেন। ছোট ছোট শিশু বাচ্চারা পর্যন্ত নবীর কাছে আবেদন করতেন, ইয়া রাসূলুল্লাহ পারমিশন দেন, আমিও জিহাদের মাঠে যেতে চাই। তারা কিন্তু কেউ পিছপা হতেন না, আল্লাহ রাসূলের অনুসরণ করার চেষ্টা করতেন 100%। নামাজি ছিলেন 100%। নবীর জামানায় একজন সাহাবী বেনামাজি ছিলেন এমন কোন তথ্য এখনো পাওয়া যায় না। আমরা কিন্তু নামাজ 5 ওয়াক্ত পড়ি। এখানে যারা আসছি ধরেন 150-200 মানুষ আমরা এখানে আসছি, মহিলারা সব 500 মানুষ আসছি। এখানকার 30% মানুষ কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে পাক্কা 5 ওয়াক্তের নামাজ আমরা দৈনিক পড়ি? আমার মনে হয় 30% মানুষ আমরা এই কথা বলতে পারবো না। তো সফল হব কিভাবে? আল্লাহ সাহায্য আসবে কিভাবে? আল্লাহ সাহায্য করবেন কিভাবে? খালি বলবো আল্লাহ সাহায্য কই, সাহায্য কই, আল্লাহর হুকুম মানবো না। এই সাহায্য কি এমনি? সাহাবায়ে কেরাম কি সাহায্য এমনি পাইছিলেন? আজকে যদি আমরা ঠিকই আমরা আল্লাহর হুকুম পুরোপুরি মানি, আল্লাহর সাহায্য আসবে, তাতে কোনো সন্দেহ নেই। কয়টা গুণ থাকলে মুত্তাকি হওয়া যাবে? আল্লাহ কয় গুণ বিশিষ্ট মানুষের প্রশংসা করেছেন? 1 নম্বর, যে কিসের উপরে বিশ্বাস করে? গায়েব কি আরো বুঝাইতে হইব? জান্নাত দেখছি, বিশ্বাস করিনি। জাহান্নাম দেখছি, বিশ্বাস করিনি। করি। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দাও। 2 নম্বর গুণ। 1 নম্বর তো বলেই ফেললাম, 2 নম্বর অনেক সহজ, এটা আমাদের ভিতরে আছে সত্যি। প্রথমটা আমাদের ভিতরে নির্দ্বিধায় আমি বলতে পারি 100% মুসলমানের ভিতরে এটা আছে যে আমরা আল্লাহরে না দেখে বিশ্বাস করছি, জান্নাত না দেখে বিশ্বাস করছি, জাহান্নাম না দেখে আমরা বিশ্বাস করছি। 2-4 জন মুরতাদ ছাড়া যে নাম কেউ আসতে মুসলমান, মুসলমানের ঘরে জন্ম ঠিকই নিয়েছে কিন্তু আল্লাহকে মানে না, আখিরাতকে মানে না, সেটা ভিন্ন কথা। 2-4-5 জন নাস্তিক থাকতে পারে, এই হাতে গোনা কটা নাস্তিক, এরা কাউর মতো কাউ কাউ করে, ঢাকা শহরে বসে বসে তারা টকশোতে লাফায়, মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দেয়। এরকম 2-4-5 জন নাস্তিক আছে, তার নামটাও মুসলমানের নাম, তার বাবাও ছিল মুসলমান, জন্ম হয়েছে মুসলমানের ঘরে, জন্ম হওয়ার পরে মাঝে মধ্যে আবার বিশেষ ওকেশনে তারা মসজিদেও যায়। ঈদের নামাজটায় না গেলে বড় অসুবিধা, জানাজার নামাজে না গেলে বড় অসুবিধা, সেখানেও তারা যায়, কিন্তু মূলত তারা নাস্তিক। এরকম 2-4-5 জন ছাড়া গায়েবের উপরে বিশ্বাস করে না এমন মানুষ মুসলমানদের মধ্যে নাই বললে চলে। নামাজ পড়ে না আল্লাহর বান্দা, সেও বিশ্বাস করে আল্লাহ এক। নামাজ পড়ে না আল্লাহর বান্দা, সেও বিশ্বাস করে মরতে হবে আমাকে, হয়তো জান্নাতে যাব নচেত জাহান্নামে যাব। নামাজ পড়ে না আল্লাহর বান্দা, সেও আমার নবীকে না দেখে বিশ্বাস করে আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার মধ্যে মনে হয় প্রায় শতভাগ আমরা পড়ে গেলাম যে 1 নম্বর গুণটা আমাদের মধ্যে আছে। আসেনিও? এই গুণটা তোমার মধ্যে আসেনি? আছে? আলহামদুলিল্লাহ। নাই, তুমি হিন্দু, দাড়ি দিকে তোমার মুসলমান মনে করছিলাম। তুমি হিন্দু হইলেও মনে হয় এক সৃষ্টিকর্তারে মানো, আছে না তোমাদের ধর্মে যে একজন সৃষ্টিকর্তা আছে, এটা মানো, উনারে দেখা যায় না, এটা হো মানে এটা, এটার মধ্যে হেও পড়ছে, ও ভুলে গেছে এটার মধ্যে পড়ছে। বাকি কটার মধ্যে পড়তেও পারে, নাও পড়তে পারে, কিন্তু এটার মধ্যে সেও পড়ে গেছে। জানি, আমি জানি অনেক তাদের সাথে কথা হয়তো, তারা বলে যে হুজুর এক সৃষ্টিকর্তা একজন আছে যাকে ঈশ্বর বলি, তাকে দেখা যায় না, তারা বিশ্বাস করে। তাদের ভাষায় কি বলে? ঈশ্বর বলে। আমাদের ভাষায় আমরা কি বলি? আল্লাহ। কি বলি? আল্লাহ বলি। যাই হোক, এটা তুমি মনে কিছু নিলা না তো, মনে কিছু নিও, কারণ আবার অন্যান্যরা এটাকে বিভিন্নভাবে রং দিতে পারে যে একজন হিন্দু ছেলেকে এইভাবে প্রশ্নবাণে জর্জরিত করে মানে লজ্জা দিয়েছে। আসলে লজ্জা দেওয়ার জন্য না, কেউ জানে এই কথাগুলো, আমরা অনেকের সাথে মিট করি, কথা বলি, আলোচনা করি, বুঝি যে তারা এক ঈশ্বরে বিশ্বাসী, কিন্তু তারা ঈশ্বরের সাথে তারা শরিক করে, শিরিক করে, বিভিন্ন মানে তাদের অবতার আরো অনেক কিছু শরিক করে, সেটা আমরা করি না। আমরা আমাদের আল্লাহর সাথে দুনিয়ার কাউকে শরিক করতে রাজি না, এই কাজটা তারা করে, এটা তাদের ধর্মীয় বিষয়। আমাদের ইসলাম ধর্মের পক্ষে আমরা অবশ্যই তাদেরকে দাওয়াত দেই যে সত্যি ইসলাম যদি সত্য মনে করো, ইসলামকে যদি বন্ধুরা তোমরা ভালো মনে করো, ইসলামের সৌন্দর্য তোমরা দেখো, দেখে ইসলামের ছায়াতলে আসো, এই দাওয়াত দেওয়ার অধিকার আমাদের আছে। কিন্তু আমরা সেখানে জোর করি না, কখনো করব না, কাউকে আমরা কোনোদিন প্রেশার ক্রিয়েট করব না।
কিন্তু দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে, সেটা আমরা দিয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? 5টা গুণের কথা বললাম বাবা, এই 5টা গুণ আপনার মধ্যে থাকলে আপনি হেদায়েত প্রাপ্ত আল্লাহর ওলি, আপনি সফল। আল্লাহ নিজে বলেছেন। 1 নম্বর গায়েবের উপরে বিশ্বাস করা। 2 নম্বর ওয়া ইউকিমুনাস সালাহ। 2 নম্বর যারা গায়েবের উপরে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রধান হুকুম যারা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে, তারা সফল। এই জায়গাটা একটু সমস্যা, এই জায়গাতে একটু সমস্যা আছে। কি ঠিক বলতেছি? আপনারা বলবেন গায়েবী জানেন কেমনে? আমি তো এই দেশেরই মানুষ, আমি জানবো না? এখন যে কয়টা মানুষ আপনারা আসছেন, মাঠটা ভরে গেছেন, মাগরিবের পরে মাঠটা ভরে গেছেন, ঠিক প্রত্যেকটা মানুষ এশার নামাজের সময় কি মসজিদে যাবেন? 2, 4, 5টা চলে যাবে বুট খাওয়ার জন্য, কয়েকটা যাবে চা খাওয়ার জন্য, কয়েকটা যাবে আপনার বাজারে কিছু মানে কিনে খাবে, গল্প গুজব করে, আবার এশার পরে মাহফিলে আসবে, এশার নামাজটা পড়বে না। আজকে যাতে এমনটা না হয়, আজকে সবাই আমরা অলি হব, সবাই সফল হব। এখানে যারা উপস্থিত আছে অন্তত পক্ষে সবাই আমরা নামাজটা পড়বো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? নামাজ পড়বো তো বন্ধুরা? নামাজটা ধরো, দিলে শান্তি লাগবে, এখানে শান্তি লাগবে। আরে মইরাও শান্তি পাওয়া যাইবে। শরীরটা অসুস্থ, প্রচন্ড রকম অসুস্থ, মরে যাওয়ার যথেষ্ট আশঙ্কা আছে, নামাজটা পড়েছো, দিলে শান্তি লাগবে। যে মরলে মরবো, নামাজ পড়ে লইছি, ঠিক না বেটি? আর শান্তি লাগবে তো, ঘুমাইতে গেলে শান্তি লাগবে। ফজরের নামাজটা আদায় করার পর সকালবেলা যে কোনো জায়গায় গেলে শান্তি লাগবে। আজকে আমার ফজরের নামাজটা আমি জামাতে পড়ছি, মনে যে কি শান্তি লাগবে। বিশ্বাস না হলে তুমি ফজরের নামাজটা পড়ে হাঁটতে যাও বন্ধু বান্ধবকে নিয়ে, তোমারে মনে হবে ফুরফুরে মেজাজে, মেজাজটাই তোমার ভালো দেখাবে, তোমার শরীরটা ভালো লাগবে, মনটা ভালো লাগবে, সারাদিন ভালো যাবে যে আমি আজকে ফজরের নামাজ জামাতে পড়েছি। বাহ্যিক দৃষ্টিকোণ থেকেও কিন্তু প্রশান্তি মিলে নামাজ আদায় করলে, ঠিক না বেটি? আর আখিরাতের দৃষ্টিকোণ থেকে তো প্রশান্তির কোনো অভাব নেই। 2 নম্বর গুণ, যারা নামাজ কায়েম করে, 5 ওয়াক্তের নামাজ যথা সময়ে আদায় করে। ইনশাআল্লাহ 5 ওয়াক্তের নামাজ আমরা যথা সময়ে আদায় করব তো? না করলে আল্লাহর দরবারে সর্বপ্রথম হিসাব কিতাব যেখানে নেওয়া হবে, সেখানে আল্লাহ প্রথম যেই জিনিসটার হিসাব নেবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামা as-সালাহ। কিয়ামতের দিবসে সর্বপ্রথম তার বান্দার কাছ থেকে যেই কাজটার, যেই বিষয়টার হিসাব নেবে, সেটা হবে নামাজ। এই তুমি নামাজ পড়েছো কি? এই প্রশ্নটা করা হবে। যথাসময় নামাজ পড়েছো, 5 ওয়াক্ত পড়েছো না 2 ওয়াক্ত পড়েছো, এই কথাগুলো অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করা হবে। এজন্য মুত্তাকিন হতে গেলে আমাদের নামাজটা অবশ্যই পড়তে হবে। নামাজ পড়া ছাড়া মুত্তাকি হওয়া যাবে না, নামাজ পড়া ছাড়া আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের ঘোষণা পাওয়া যাবে না, নামাজ পড়া ছাড়া সফলতা অর্জন করা যাবে না। নামাজ কয় ওয়াক্ত বাবা? কেন এটা ছাড়া তো আপনি জান্নাতে গেলেও, যদি কোনো কারণে জান্নাতে যানও, জান্নাতের পাশে যান, আপনি তালা খুলতে পারবেন না। জান্নাতের পাশে দিয়ে ঘুরতে পারবেন, কি করতে পারবেন? ঘুরতে পারবেন, তালা খুলতে পারবেন না। তালা খোলার জন্য চাবি লাগবে, আর শুধু চাবি জানতেন একটা চাবি হলেই চলতো না, এমন একটা চাবি লাগবে যে চাবিটার দাঁত থাকবে 5টা। কটা? হ্যাঁ, হাদিসে আছে ওয়ালাহু আসনা, 5 দাঁত বিশিষ্ট চাবি লাগবে। 4 দাঁত বিশিষ্ট চাবি লিয়ে গেলা, তার মানে 4 ওয়াক্ত নামাজ পড়ছো তুমি, তালা খুলবে না। আর এই মসজিদের যে তালা, এটার মধ্যে দাঁত আছে 5টা, আপনি 3 দাঁত বিশিষ্ট চাবি লিয়ে গেলে কি তালা খুলবে? খুলবে না। দেখছেন নি হাদিস কত সুন্দর? রাসূল বলেন যে চাবিটা নিতে হবে, ওই চাবিটা তার নির্দিষ্ট পরিমাণ দাঁত হওয়া লাগবে। এই দাঁত বিশিষ্ট চাবি ছাড়া জান্নাতের তালা খোলা সম্ভব না। তার মানে নামাজ কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ পড়লে এটা একটা চাবি হবে। এই 5 দাঁত বিশিষ্ট চাবি নিয়ে যাইবেন, একটা মুসরা দিবেন, জান্নাতের তালা খুলে জান্নাতের ভিতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। নামাজ এর কোনো বিকল্প নাই, বিকল্প থাকতে পারে না। আসলে আমরা ইদানিং কত অভিযোগ করি আল্লাহর বিরুদ্ধে, অভিযোগ করি হুজুরের বিরুদ্ধে, অভিযোগ করি আলেমদের বিরুদ্ধে, কই আল্লাহ সাহায্য কই? সারা জীবনে শুনলাম যে আল্লাহর সাহায্য আসবে মুসলমানদের পক্ষে। ফিলিস্তিনে যেইভাবে নির্মমভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, ফেরেশতাদেরকে দেখা যাচ্ছে না তো? যেইভাবে গাজার মুসলমানদেরকে বোম্বিং করে হত্যা করা হচ্ছে, সাহায্য দেখা যাচ্ছে না তো? আসলে এই অপরাধটা আমার আল্লাহর না, অপরাধটা আমাদেরই। আমরা নামাজ পড়ি না, নামাজ পড়ি না। বদরের প্রান্তরে 313 জন সাহাবীর পক্ষে সাহায্য আসছিল,
সেই 313 জনের মধ্যে একজনও বেনামাজি ছিল না, 100% নামাজি ছিল। আর আমরা যারা আল্লাহর সাহায্য চাইতে আসি, আমাদের মধ্যে 100 এর মধ্যে আমরা 20% নামাজি নাই, বাকি 80% বেনামাজি। ঠিক না বেঠিক? 80% বেনামাজি। আল্লাহ সাহায্য আসবে। আমি বলি সারা পৃথিবীর মুসলমান যদি নামাজি হয়ে যায়, সারা পৃথিবীর মুসলমান একজনও যদি বেনামাজি না থাকে, সাহায্য খালি এমনি আসবে, শক্তি সামর্থ্য বাড়বে। আর সাহায্য আসবে ঠিক, শক্তি সামর্থ্য বাড়বে। কাফেররা তো মুসলমানদের দিকে চোখ দিয়ে তাকানোরই সাহস পাবে না যখন দেখবে যে সবাই ঐক্যবদ্ধ এবং নামাজি। আমরা নামাজটা ধরতে পারি নাই। আজকের এই মাহফিল থেকে আল্লাহর সাথে কমিটমেন্ট করব যে আল্লাহ, এই ছোট্ট আয়োজন থেকে কমিটমেন্ট করলাম যে আজ থেকে নামাজ ধরলাম আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। এই কথা, এই ওয়াদা কি আমরা আল্লাহর সাথে করতে পারি? কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান তো। আল্লাহ আল্লাহ। হাত নামান। অন্ধকার হলেও মসজিদে যাব, পায়ে হেঁটে, কারেন্ট নাই, বাসা থেকে বের হয়ে মসজিদে যাব, রাস্তা একটু অন্ধকার, এখন টর্চ লাইট আছে, একটা সময় টর্চ লাইট ছিল না। আমরা তো মসজিদে যাইতাম পরিষ্কার মনে আছে হাইকেন দিয়া, আমরা বাপ বেটা মিলে হাতে একটা লাঠি দিতাম। রাস্তাঘাটে সাপ, বিচ্ছু, সাপ, কুকুর ইত্যাদি থাকার যথেষ্ট আশঙ্কা ছিল। সাপ থাকতো, আগে সাপ পাড়ায় পড়তো, হারিকেন একটা নিতাম, হাতে একটা লাঠি নিতাম, বাপ বেটা দুইজন, আমরা 3 ভাই, মাঝে মধ্যে অন্যরাও যুক্ত হইতো। আমি তো আব্বার সাথে থাকতামই। এই নামাজ পড়ার জন্য হারিকেন হাতি নিয়ে একটা টর্চ লাইটও অত্যন্ত দুরূহ ছিল ব্যবস্থা করা। টর্চ লাইট অপেক্ষা করছিলাম দীর্ঘদিন, মালয়েশিয়া থেকে একজনে পাঠাবে। হ্যাঁ, পাঠাইছিল মালয়েশিয়া থেকে একটা টর্চ লাইট। এরপরে সেই টর্চ লাইটটি ব্যবহার করেছে। বাবার টর্চ লাইট আনছিল সৌদি আরব থেকে, এটাও আবার আপনার 75-এ। এই টর্চ লাইটটা নষ্ট হয়ে যাওয়ার পর পরবর্তীতে একটা টর্চ লাইট মালয়েশিয়া থেকে আনা হয়েছে। এর আগে মাঝামাঝি যখন টর্চ লাইট ছিল না, হাইকিন দিয়ে অন্ধকারে মসজিদে গিয়ে নামাজ পড়তাম। মুসলমান যখন এইভাবে, আসলে একটা সময় যখন সব মুসলমান নামাজ পড়তো, ঠিকই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতো। এখন আমরা যাই না। আল্লাহ রাসূল বলেন, অন্ধকার হওয়া সত্ত্বেও যারা মসজিদে যাবে তারা তো মূলত আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকবে। المشاؤون إلى المساجد في الظلم أولئك القوادون في رحمة الله রহমাতুল্লিল আলামিন বলেন, অন্ধকার সত্ত্বেও যারা বেশি বেশি মসজিদে গমন করবে, বেশি বেশি মসজিদে গমন করে, তারা মূলত আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকে। নামাজ চলবে তো ইনশাআল্লাহ? নামাজ চলবে না? ফাজাইলের কিতাবের তালিম তো সবসময় শুনি। মসজিদে ইমাম সাহেব তালিম করে, আমার ভাই কিতাবটা নিয়ে তালিম করে। মাঝে মধ্যে যুবকের হাতে কিতাবটা উঠিয়ে দেওয়া হয়, তুমিও একটু বলো। মাঝে মধ্যে আরেকজন মুরব্বী তালিম করে, মশওয়ারার মাধ্যমে তালিমের জন্য বইটি দিয়ে দেওয়া হয়, কিতাবটি দিয়ে দেওয়া হয়। সেই কিতাবটি পাঠ করে, সেখানে বলে 5 ওয়াক্তের নামাজ যত্ন সহকারে, গুরুত্ব সহকারে আদায় করলে 5টি পুরস্কারের কথা ঘোষণা আছে। একটি হলো আল্লাহ রিজিকের পেরেশানি দূর করে দিবেন। আমরাই তো বলি না? বলি তো রিজিকের পেরেশান। আমরা রিজিকের ক্ষেত্রে পেরেশান হচ্ছি কেন? 5 ওয়াক্তের নামাজ পড়ি না। যদি পাক্কা নামাজই হয়, আল্লাহ রিজিকের পেরেশানি দূর করে দিবেন। এখানে 5টি লাভের কথা বলা হয়েছে। কয়টি লাভ? 1 নম্বর, আল্লাহ কিসের পেরেশানি দূর করে দিবেন? 2 নম্বর, জানি কি লাভ? মাশাআল্লাহ, মুখস্থ সবার। 2 নম্বর, কবরের আযাব হটায় দিবেন। কি করলে? নামাজ পড়লে না ছাড়লে? হ্যাঁ। 3 নম্বর, জানি কি করবে? আমলনামা ডান হাতে দিবে। ডান হাতে আমলনামা পাওয়া মানে সুসংবাদ, ঠিক আছে না? হ্যাঁ, কিতাবিয়া। ডান হাতে আমলনামা পাইলে খুশি হয়ে বলবে হা ইয়াকুলু, হা ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। এই দেখো, ডান হাতে পাইছি, ডান হাতে পাইছি মাইছি মানে সাকসেস, সফল কাম আমি হয়ে গেলাম। হা উমকরাউ কিতাবি। কত খুশি হবে। পবিত্র আল কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আমি তিলাওয়াত করলে অনেক সময় লাগবে, কারণ আমার তো এই 5টি গুণ বলতে হবে, তাই না? মাত্র কটা গুণ বললাম? হ্যাঁ, ঘন্টা হয়ে যাইতেছে, মাত্র 8 মিনিট বাকি। আমি 1 ঘন্টার হিসাব করি আর কি, 1 ঘন্টার কমে বললে বলবে যে আসছিল গেলে, বুঝছেন না? নাকি কর 1 ঘন্টা বলতে হবে না? হ্যাঁ, 1 ঘন্টা ঠিক আছে ইনশাআল্লাহ। 1 ঘন্টা হইল, 1 ঘন্টা বলবো। কি জানি বলতে আসছিলাম, এই ভুলে গেলাম তো।
ও হাউ মুকরাউ কিতাবিয়া, এই যে দেখো আমার কিতাব, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবে। দুনিয়াতে থাকতে আমার বিশ্বাস ছিল আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবো, এই জন্য বুঝে শুননি আমি প্রস্তুতি নিয়েছিলাম। আজকে নামাজ পড়ছি, দুনিয়াতে নামাজ ছাড়ি নাই, আজকে আমার আল্লাহ আমার ডান হাতে আমল নামা দিয়ে দিছে। وهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। ডান হাতে আমল নামা আল্লাহর যে বান্দা পাবে, ডান হাতে আমল নামা পাওয়ার পরে সে বড় আনন্দিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে জান্নাতের সুউচ্চ আসনে বড় আরামে আনন্দে আরামে সময় পার করবে, অনেক আনন্দে থাকবে। জান্নাতের ফলগুলো তার কাছে চলে আসবে, জান্নাতের ফলগুলো তার মুখের কাছে চলে আসবে। কুতুফুহা দানিয়া, আপেল গাছের আপেল তার মুখের কাছে চলে আসবে, আঙ্গুর গাছের আঙ্গুর তার মুখের কাছে চলে আসবে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও আমার বান্দা, ডান হাতে আমল নামা তুমি পাইছো, পাঁচ ওয়াক্তের নামাজ তুমি যথা সময়ে গুরুত্ব সহকারে আদায় করেছিলা, সেই কারণে ডান হাতে আমল নামা পাইছো। জান্নাতে তুমি ঢুকছো, এবার তুমি খাও, এবার তুমি পান করো, তৃপ্তি সহকারে পান করো, কারণ দুনিয়াতে তুমি ভালো ভালো আমলগুলো করে এসেছিলা। পাঁচ ওয়াক্তের নামাজ যথা সময়ে গুরুত্ব সহকারে আদায় করলে পাঁচটি পুরস্কার। এক নম্বরে রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দেন, দুই নম্বর কবরের আযাব হটাইয়া দেন, তিন নম্বরে আমল নামা ডান হাতে দিয়ে দেন, চার নম্বর পুলসিরাত, যে পোল পার হওয়ার জন্য মানুষ বেকুল হয়ে থাকলেও পারবে না। অসংখ্য মানুষ 30,000 বছরের রাস্তা অতিক্রম করতে গিয়ে দ্বিখণ্ডিত হইয়া জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। আল্লাহর বান্দা বান্দি যারা পাঁচ ওয়াক্তের নামাজ যথা সময়ে গুরুত্ব সহকারে আদায় করবে, পুলসিরাত পার হওয়ার জন্য কোনো কষ্ট করতে হবে না। পুলসিরাতের পারে যাওয়ার লগে লগে বিজলির মতো পুলসিরাত আল্লাহ রাব্বুল আলামিন পার করে দিবেন। এই হলো 4 নাম্বার লাভ। 5 নাম্বার লাভ হলো বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। নামাজ লাগবে নি? সফল কাম বান্দা, আল্লাহর বান্দা হওয়ার জন্য কয়টা গুণ অর্জন করতে হবে? 1 নম্বরে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। 2 নম্বর কি করতে হবে? ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। এই দুইটা ভালোই লাগছে, কিন্তু 3 নম্বরটা খুব বেশি ভালো লাগে না। এটা কইলে কবে যে এই যে হুজুর আর মাথা নষ্ট। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন যারা আমার দেওয়া রিজিক আমার রাস্তায় দান করব, আমি যেটা দিছি হেডই দিব, হেডটা না আমারটাই দিব। এই মিয়া এই যে রিজিক দিছে আল্লাহ, বাড়িঘর দান সাল ইতে দিছে, কেডা দিছে? 1000 কোটি টাকার মালিক হইছেন, কেডা করছে? এই ব্যবসা, আপনি ব্যবসা করে পয়সা কামাইছেন, আপনি কি বেছেন? চাল বেছেন, চালটা দিছে কেডা? হ্যাঁ, কোনা ক্ষেত থেকে কৃষকেরা করছে, আচ্ছা কৃষকই করলো, এই যে দান্ডা লাগাইছে এটার ভিতরে দান্ডা আর চালটা দিছে কেডা? আল্লাহ দিছে না? আল্লাহ আমি তোমাদেরকে দিছি, আমি যা দিছি এখান থেকে কিছু দিয়ে দাও। যারা মূলত আমার দেওয়া মাল আমার রাস্তায় কিছু দিয়ে দেয় তারাই হলো মুত্তাকিন, তারাই হেদায়েত প্রাপ্ত, তারাই সফল, দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। কটা গেল? হ্যাঁ, 3টে গেছে গা। দান খায়রাত করবো তো ইনশাআল্লাহ, হ্যাঁ নামাজ পড়বো তো, এই 3টে গেল। এখানে আমি বলি 3টে গেল যে 1 নম্বর আল্লাহকে না দেখে বিশ্বাস করলাম আমরা, 2 নম্বরে আজ থেকে কথা দিলাম আমরা নামাজ পড়বো, 3 নম্বর আজ থেকে কথা দিলাম সাধ্য অনুযায়ী যতটুকু পারি আল্লাহর রাস্তায় দান খায়রাত করবো। করবো তো ইনশাআল্লাহ। 3টে গেছে কেনা? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, ও নবী তারাই হেদায়েত প্রাপ্ত যে তোমার উপরে আমি যে কিতাবটা নাজিল করছি এই কিতাব সহ এর আগেও যে কিতাব নাজিল করছি, তাওরাত জাবুর ইনজিল,
এই কিতাবগুলোর উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, এই গুণটা যাদের মধ্যে আছে, বাকি গুণগুলো সহ, তারাই মূলত আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, তারাই মূলত সফল কাম। তাহলে আমরা মুসলমান কোরআনের উপরে বিশ্বাস করি কি করি না? করি, বিশ্বাস করি কিন্তু পড়ি না। কোরআনের উপরে বিশ্বাস করি এবং কোরআনের উপরে ঈমান আনছি যে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, কিন্তু পড়ি না। এটা পড়তে রাজি না আমরা। আর পড়তে গেলে অনেক ঝামেলা, সময় নাই। ওই ছেলেদেরকে স্কুল কলেজে পড়ানোর সময় আছে, সকালবেলা প্রাইভেটে পৌঁছানোর সময় আছে, কিন্তু কোরআন পড়ানোর সময় নাই। শহরাঞ্চলে করে কি মাঝে মধ্যে যে হুজুর স্কুলটা বন্ধ হইব, এই মাসের 4 দিন বন্ধ থাকবো, আমার বাচ্চাটার একটা হুজুর দিয়ে 4 দিন পড়াইতো। বন্ধের দিন বাচ্চারে কোরআন শেখায়, এর আগে বাচ্চারে কোরআন শেখানোর খুব একটা সুযোগ হয় না। বিশ্বাস করি কিন্তু কোরআন পড়ি না, নিজেও পড়ি না, সন্তানদেরকেও পড়াতে চাই না। বাবা আজ থেকে নিজেরা পড়তে শুরু করবো, যতটুক পারি শিখবো, মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছ থেকে শিখবো, যতটুক পারি পড়তে থাকবো। সূরা ফাতিহা শিখবো, সূরা ইখলাস শিখবো, সূরা নাস শিখবো, সূরা আরো অন্যান্য ফালাক শিখবো, সূরা কাফিরুন শিখবো, সূরা কাউসার শিখবো। ছোট ছোট সূরা একটা একটা করে শিখবো, আর ছেলে মেয়েদেরকেও শেখাবো। যদি এই কাজটা আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে আমার পক্ষ থেকে তারা হেদায়েত প্রাপ্ত, সেই হেদায়েত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত আমরা হতে পারবো ইনশাআল্লাহ। পড়বো তো? কটে গেছে 4টা। 5 নম্বরটা এটাও আমরা বিশ্বাস করি। 5 নম্বরটা হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলেন 5 নাম্বার, আমার বান্দা যারা হেদায়েত প্রাপ্ত বান্দা, তারা যারা আখিরাতের উপরে পূর্ণ বিশ্বাস স্থাপন করে যে আজ আমরা আছি, কাল আমরা থাকবো না, সেখান থেকে আমাদেরকে উঠানো হবে, উঠিয়ে হাসরের ময়দানে আমাদেরকে হাজির করা হবে, আল্লাহর দরবারে আমাদের হাজিরা দিতে হবে। নেক এবং বদ এই দুইটার ওজন দেওয়া হবে। ওজন দেওয়ার পরে নেকির পাল্লা ভারী হলে জান্নাতে যেতে পারবো, বদির পাল্লা ভারী হলে জাহান্নামে যাব। এই যে আখিরাতের উপর একটা বিশ্বাসের কথা আছে, যারা আখিরাতের উপরে পূর্ণ বিশ্বাস স্থাপন করবে, এই 5টি গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 5টি গুণ যাদের মধ্যে থাকবে, তারাই মূলত আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হবে, তারাই মূলত সফল কাম হবে। এই 5টি গুণের কথা আবারও বলছি। 1 নাম্বার, আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। জান্নাত না দেখে বিশ্বাস করি আমরা, আল্লাহকে না দেখে বিশ্বাস করি, জাহান্নাম না দেখে বিশ্বাস করি, নবীকে না দেখে বিশ্বাস করি। এটার মধ্যে আমরা সবাই আছি বাবা, সবাই আছি। 2 নম্বরে নামাজ কায়েম করতে হবে। 3 নম্বরে যতটুকু সম্পদ আল্লাহ দিয়েছেন, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করা লাগবে। আপনার ইচ্ছা মতো যতটুকু করতে ভালো লাগে, আপনার সাধ্য অনুযায়ী। আপনার কাছে 10 টাকা আছে, 1 টাকা দান করবেন। 1000 টাকা আছে, আপনি 5 টাকা দান করবেন, 10 টাকা দান করবেন, আপনার সাধ্য অনুযায়ী দান করবেন। এটা হলো 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ হলো কোরআনের উপরে বিশ্বাস করতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে, নিজেও কোরআন শিখতে হবে, সন্তানকেও কোরআন শেখাতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে, কোরআনের নির্দেশগুলো বাস্তবায়ন করতে হবে, কোরআনের উপরে আমল করতে হবে। এটা হলো 4 নাম্বার। আর 5 নাম্বার হলো বিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের উপরে পূর্ণ বিশ্বাস স্থাপন করা লাগবে। আমি মারা যাব, আমি থাকবো না, আমাকে কবরে শোয়ানো হবে, সেখান থেকে হাসরের মাটি উঠানো হবে, আল্লাহর দরবারে আমাকে দাঁড়াইতে হবে। এই বিশ্বাসটা যাদের অন্তরে আছে, এই 5টি গুণ যাদের মধ্যে আছে, আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলেন তারাই সফল। এই দুনিয়াতেও তারা সফল, পরকালেও তারা সফল। আমরা সফল হতে চাই কি চাই না? নামাজ পড়বো তো, সামান্য দান করবো তো, পরকালে বিশ্বাস করি। পরকালে বিশ্বাস করলে চুরি সামারি করতে মন চাইতো না তো। আরে আমি তো মরমু, আল্লাহর দরবারে গিয়ে হিসাব দিব কেমনে?
পরকালকে বিশ্বাস করলে কারো জমিন দখল করতে মনে যাবে না তো, আরে তার জমিন আজকে দখল করবো আল্লাহর দরবারে, আমি হাজিরা দিব, জবাব দিব কি? আরে তার ইজ্জত নষ্ট করবো, আমি আল্লাহর দরবারে যাবো, জবাব দিব কি? এই পরকালকে বিশ্বাস করলে পজিটিভ দিকগুলো আমাদের মধ্যে চলে আসবে, অন্যায় অপরাধ করতে আমাদের মনে যাবে না। এই 5টি গুণ লোন আজ থেকে অর্জন করি, আখিরাতকে বিশ্বাস করি এবং আমরা কোরআনের উপরে আমল করি এবং আল্লাহর রাস্তায় যথাসাধ্য দান করি এবং আমরা নামাজ কায়েম করি এবং আল্লাহকে না দেখে বিশ্বাস করি, গায়েবের উপর বিশ্বাস স্থাপন করি। 5টি গুণ অর্জন করলেই মুত্তাকি হয়ে যাব এবং আমরা সফল হব, হেদায়েত প্রাপ্ত হব। আল্লাহ যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।